কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা। বাংলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বুধবার হুগলির বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাতরা কলোনি ও মিলনগড় গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে হুগলির সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগরান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বাঁধ নির্মাণের বদলে পরিস্থিতি সামাল দেওয়া হয় স্রেফ বস্তা দিয়ে। এরই পাশাপাশি বাঁধ নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছে। এদিকে ভাঙনে তলিয়ে গেছে বাড়িঘর, প্রতিনিয়ত ভাঙছে বাঁধ। রীতিমতো ভাঙনের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। জোর করে নামিয়েছিলাম, ভোটের আগে দিদি এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জোর করে নামিয়ে এখানটা দেখিয়েছিলাম। যেখানটা দেখিয়েছিলাম সেখানটা দিদি দাঁড়িয়ে দেখেছে, সেখানটার কিচ্ছু নেই, সব বেরিয়ে গেছে জল সেখানটা রীতিমতো। এখন অবস্থা সব ভেঙে যাচ্ছে, মানুষ কোথায় যাবে, থাকার মতো জায়গা নেই, গাছতলা ছাড়া কোনো জায়গা নেই। এসবের মাঝেই রচনা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তার সঙ্গে কথা বলেন এক অশীতিপর বৃদ্ধা। হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখান কিভাবে তার বাড়িঘর ভেসে গেছে। শুধু তাই নয়, সাংসদকে করুণ কণ্ঠে দ্রুত পদক্ষেপের আর্জিও জানান বৃদ্ধা। এই সব ভেঙে যাচ্ছে, আর এই ওইটুকুতে আছি, তাই যদি এইটুকুও নিয়ে নেয় কোথায় যাব বললো, যতক্ষণ দেখতে এসেছি ব্যবস্থা করব। হ্যাঁ, 3খানা বাড়ি চলে গেল। আমার বড় ছেলের একখানা, আমাদের একখানা, রান্নাঘর একখানা, ভাতের হাঁড়ি, কড়া, বাসন, বাটি সব ভাঙনে চলে গেল। তিনি যে দলের সাংসদ, সেই তৃণমূলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের একাংশের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষেছিলেন। দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সম্পর্ক ছেদের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। এবার হুগলি তৃণমূল সাংসদের কাজ করায় ডিভিসি তোপ দেখে রচনা বলেন, কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হচ্ছে এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন। ভাঙন রোধে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার, তা না হলে এই কাজ কমপ্লিট করা সম্ভব নয়। ওটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না। রচনা বন্দ্যোপাধ্যায়ের কুইন্টাল কুইন্টাল জল ছাড়ার মন্তব্যকে ঘিরে কটাক্ষ করতে পিছুপা হননি সুকান্ত মজুমদার। হুগলির সাংসদকে সাংসদগিরি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরামর্শ বিজেপির রাজ্য সভাপতি। আমি তো বলবো রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংসদগিরি ছাড়ুন, প্রাইমারি স্কুলে ভর্তি হতে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে ভর্তি হবেন না, তাহলে আবার মূর্খ তৈরি হবেন। যা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিএসই স্কুলে ভর্তি হন, আমি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে দেবো শিক্ষামন্ত্রী হিসেবে। হুগলির সাংসদকে মিউজিয়ামে পাঠানোর পরামর্শ কটাক্ষের সুরে দিয়েছে জেলা বিজেপি। মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত হুগলি লোকসভা সাংসদকে মিউজিয়ামে তুলে ধরা। সমাজের বহু মানুষ অনেক কিছু এনার কাছ থেকে শিখতে পারবে। বলাগড়ে দাঁড়িয়ে বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল আবার কুইন্টালে মাপা হয় কবে থেকে? আমরা তো জানতাম জল কিউসেকে মাপা হয়। বুধবার হুগলির খানাকুলে ত্রাণ দিতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে গিয়ে এলাকাবাসীর পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখেন ভাঙনের বিধায়ক। মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা। কাজ দিতে পারবে না এই মুহূর্তে, আমি মানছি 100 দিনের কাজ নিয়ে যা ঘোটালা হয়েছে না হয়েছে সেই বিতর্কে আমি যাব না, কিন্তু এখানকার যারা কৃষিজ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না। এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে, যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে। এটা আমি সরকারের কাছে চাই। হুগলি থেকে প্রীতম সাধুকা ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।